আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস কিচেন হোম। আজকে নিয়ে চলে আসলাম তুলসী পাতার চা রেসিপি। তুলসী পাতার চা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এটাকে জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে ফেলতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তুলসী পাতা। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা গোলমরিচ এবং একটি ছোট এলাচ। এখন এই তুলসী পাতাকে পানির সাথে অনবরত নাড়তে হবে। এখন শীতের সিজন, আর এই সিজনে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর লেগেই থাকবে। তো এই তুলসী পাতার চাটা যদি আপনারা প্রতিদিন বিকালবেলা খান তাহলে সর্দি, কাশি বা বুকে কফ জমা থেকে অনেক উপকার পাবেন। পানিটা এভাবে যখন ফুটবে আমি এটা একদম হাই স্পিডে দিয়ে ভালো করে পাতাটাকে ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ না পাতা থেকে নির্যাসটা বের হয়। এজন্য আমি এরকম অনবরত নাড়তে থাকব। আমরা কিন্তু তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে কম বেশি সকলেই জানি যে এটা কাশি খুব উপকারী একটা ওষুধ। এই পাতা বেটে রস এবং মধু একসাথে মিলিয়ে খেলে কাশির নিরাময় হয়। এরকম চা তৈরি করে খেলেও কিন্তু সর্দি থেকে রেহাই পাওয়া যাবে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, পাতা থেকে এর নির্যাসটা অনেকটাই বের হয়ে গেছে। আমি 1 মিনিট আরও জাল দিয়ে এর থেকে নির্যাসটা বের করে নেব। এই তুলসী পাতার চার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর, আর তার সাথে আমি যেহেতু একটি এলাচ এবং গোলমরিচ দিয়েছি এজন্য এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। যাই হোক, চা তৈরি করা হয়ে গেল। আমি এখন চুলা বন্ধ করে দিয়ে এটা একটি পাত্রে ঢেলে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, আপনাদের ভালো লাগতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চার কালারটা যে কতটা সুন্দর এসেছে এবং এর থেকে যে একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আমি যেহেতু চাতে চিনি খাই না এজন্য আমি এখানে চিনি দেখালাম না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন, চাইলে মধু দিয়েও এই চা খেতে পারেন। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।